পিএসজি দলের নামটা শুনলেই যেন মনে হয় খুব খরুচে একটা দল, যারা 2017-তে বার্সা থেকে নেইমার, এমবাপ্পে, ফুটবল জাদুর কান্ডারি মেসিকেও দলে ভিড়িয়েছিল এই পিএসজি। এত শত আয়োজন, এত কিছুর মিশেলে উদ্দেশ্য ছিল একটাই, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা ছুঁয়ে দেখা। তবে সে আশায় গুড়ে বালি পড়েছে। খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে পিএসজিকে খালি হাতেই। তারপরের গল্পটা হয়তো পিএসজির কোনো ভক্তই মনে রাখতে চাইবে না। মেসির মায়ামিতে যোগ দেওয়া, নেইমারের সৌদিতে যাওয়া, সাথে এমবাপ্পেরও মাদ্রিদে বিদায়। সময়ের পরিক্রমায় কেমন সব বদলে গেল। সব বদলালেও চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা শক্তি কখনোই বদলায়নি এই পিএসজির। যে লক্ষ্যে প্রতিনিয়ত ছুটে চলা পিএসজি দলটার, তার আর মাত্র এক ধাপ পার করতে হবে লুইস এনরিকের নেতৃত্বে থাকা এ দলটির। সেমিফাইনালের লড়াইয়ে গত রাতে দ্বিতীয় লেগে আর্সেনালকে হারিয়ে মোট 3-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করে পিএসজি। আর্সেনাল কিংবা পিএসজি দুই দল একবার করেই শিরোপার অনেকটা কাছে গিয়েও যেন ফিরে এসেছে। গত রাতে ওসমান ডেম্বেলের খেলার কথা থাকলেও মাঠে আর দেখা যায়নি তাকে। তাই শুরুতেই গল্পের প্রথম প্রহরে ফাবিয়ান রুইজের বক্সের বাইরের শট জালে জড়িয়ে উদযাপনে মেতে ওঠে স্বাগতিকরা। ডেকলান রাইসের আক্রমণাত্মক ফুটবলেও লাভ হয়নি আর্সেনালের। গোলবারের সামনে যেন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পিএসজির গোলরক্ষক জানলুইজি ডোনারুম্মা। অসাধারণ সব সেভে আরও একবার স্বপ্নভঙ্গ আর্সেনালের। তাই আগামী 1 জুন বায়ার্নের মাটিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পিএসজি ও ইন্টার মিলান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।